প্রোফাইলটা তো আপনার অবশ্যই দেখবো। দেন, স্ক্রিনশট দেন। ক্রোম ব্রাউজারটা একটু কেটে দেন, যে আবার লগ ইন হয়ে যাবে ইনশাল্লাহ। ব্রাউজারটা একটু কেটে দেন, কেটে দিলে আবার লগ ইন করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। না, এখনো হয়নি। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সার দিতে পারতেন, আচ্ছা সমস্যা নেই, একই জিনিস। ইনশাল্লাহ। আপনার অ্যাকাউন্টটা তো আগে ক্রিয়েট করা, তাই না? ভাইয়া। হুম, দেখতে পাচ্ছি আপনার অ্যাকাউন্ট অনেক পুরাতন। ফ্রি কস্ট অ্যাড করে দিয়েছেন এখানে, ভেরি গুড। একটু আসতে দাঁড়ান একটু। ডিজিটাল মার্কেটিং, এই যে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ঠিক আছে ভাই? এই জিনিসটা না দিলে মনে হয় ভালো হতো আর কি। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মানে 2 বছরের অভিজ্ঞতা। কারণ বায়ার আপনাকে কিভাবে বুঝবে যে আপনি 2 বছরের অভিজ্ঞতা আছে আপনার? আপনার কোনো পজিটিভ রিভিউ নেই, কোনো পজিটিভ র্যাঙ্কও নেই, তাই না? এই জিনিসটা স্যার দেখছে কি? ইনশাল্লাহ এটা কেটে দেবেন, হ্যাঁ। ডেসক্রিপশনটা মোটামুটি খুব সুন্দর আছে, কিন্তু ওইটা উঠিয়ে দেবেন, ঠিক আছে? আপনি এটা উঠাই দেবেন, কারণ বায়ার আপনাকে বলবে যে ইনি তো কাজ করে ফাইবারে, ঠিক আছে, কিন্তু 2 বছরের অভিজ্ঞতা লিখছে, ইনি তো ফাইবারে কাজ করে, কিন্তু এর তো কাজের কোনো প্রমাণ নাই, তাই না? যখন দেখা যাবে যে আমরা 2 4 5টা 10টা কাজ করব, তখন আমরা দিতে পারি যে আমরা এত প্রজেক্ট কমপ্লিট করছি, এত প্রজেক্টের এক্সপিরিয়েন্স আছে আমাদের। আমি যেটা পার্সোনালভাবে সাজেস্ট করি, আপনারা এটা না দেওয়াটাই বেটার হবে। না না, না না, শব্দ করেছে কেন? ঝাড়ু দিবেন না, শব্দ করেছে কেন? আপনার এখানে যে কোনো একটা ইউআরএল ঢুকে গেছে, যে আপনি যে কিবাটা করলেন না, কারেকশনটা করলেন, কারেকশনটাতে যান। ওইখানে হাইপারলিংক ঢুকে গেছে, Yes, yes. হ্যাঁ, ঠিক আছে, এবার দেন। এবার
আপনি যে কারেকশনটা করলেন, যেটা সিকিউরিটি যে কারেকশনটা করলেন, ওটা হাতে লিখে দেন ভাই, ম্যানুয়ালি লিখে দেন। এটা আপনি অটো অটো নিচ্ছেন, এখানে হাইপার লিঙ্ক শো করতেছে কিন্তু। কারেকশন কোনটা করলেন আপনি? যে বানানটা আপনার সমস্যা ছিল গ্রামার। কোনটা আপনি ঠিক করলেন? না না, এটা না, সম্পূর্ণ এটা তো না আপনার, যেটা আপনি কারেকশন করলেন শুধু, যেটা কারেকশন গ্রাম। হ্যাঁ ওইটা, ওইটা ওয়ান্ডারফুলটা লিখে দেন। এটা হাইপার লিঙ্ক হয়ে আছে এখানে। পুরোটাই কেটে দেন, দিয়ে লিখেন ওয়ান্ডারফুল লেখাটা কেটে দেন, হ্যাঁ করে। এটা ঠিক করে দেন, লিখে দেন ARITS। এখন আপডেট দেন। Very good। দুই চারটা। আপনি ফেসবুক অ্যাড করছেন না? ফেসবুক, তারপর হচ্ছে গুগল আর টুইটার। সাধারণত চেষ্টা করবো, ফেসবুকটা তো আমাদের পার্সোনাল জিনিস, তাই না? ফেসবুকটা না দেওয়ার। জি বলেন। বলেন। একটা একটার জন্য প্রযোজ্য, পরবর্তীতে আর নেবে না, ডিসেবল দেখাবে। অলরেডি ভিডিও দেখাবে, ওনারা একটাই না শুধু। হ্যাঁ আপনি স্কিলগুলো দেখি, স্কিলগুলো ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক সোশ্যাল মিডিয়া একটা জিনিস, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা একটা জিনিস, অন পেজ এসইও। আচ্ছা এসইওর কাজটা তো এখনো স্যার শেখানি আপনাদেরকে, আমাদেরকেও শেখানি এখন, দিয়ে রাখছেন ভালো। তো এটা একটু স্কিলটা, যাই হোক আপনাকে বলি একটু, এই যে স্কিলটা সাজাচ্ছেন আপনি, তাই না? একটু আমি আপনার পার্সোনাল যে স্কিলটা আছে, স্কিলটার বিষয়ে আপনাকে একটু কথা বলি। স্কিলটা সাজাইছেন যে আপনি একটু লক্ষ্য করে দেখবেন, ডিজিটাল মার্কেটিং, তারপর ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সার্চ ইঞ্জিন, তারপর কি এসইও, এসএম নাকি, এগুলো আপনি একটু সুন্দর করে সাজাবেন, মনে করেন সিরিয়ালি সাজাবেন, সিরিয়ালি। ফেসবুকটা তৃতীয় ধাপে দিবেন, ঠিক আছে? লিড জেনারেশনটা আগে দিবেন, ওয়েব রিসার্চ আগে দিবেন, ডাটা এন্ট্রি আগে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়, দেখেন আপনি এলোমেলো হয়ে আছেন আপনার এটা স্কিলটা, সুন্দর মতো করে সাজাবেন এটা, তাছাড়া আপনার সবগুলোই ঠিক আছে অবশ্যই। একটু নিচে আসে। ওকে। এলইডিবি তো প্রজেক্টটা কমপ্লিটই করেনি এখনো, তাতে 2020-এরটা লাগাচ্ছেন, 2020-এ তো প্রজেক্ট ছিল। হ্যাঁ যাই হোক ওটা ওটা আপনি দিতে পারেন, 2021 দিতে পারেন, ঠিক আছে, 2020। হুম, গুগল মার্কেটিংটা। ভেরি গুড। অবশ্যই। তো যাই হোক আমরা একটা, তাহলে স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, আমি একটা স্ক্রিন দেখাই। দাদা আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন?
পারছেন। তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু অনেক পুরাতন, দেখেন আপনি 2000 ডিসেম্বরে 2019-এ, তাই না? আপনার নামটা একটু দেখছেন? ইউজার নেমটা আসলে ইউনিক দেওয়ার চেষ্টা করবেন, কারণ ইউজার নেমটা কিন্তু পরবর্তীতে বায়ার যখন আপনাকে খুঁজবে, এই নামে খুঁজলে কি আপনাকে পাওয়া যাবে? এই নামে খুঁজলে কি আপনার ফেসবুক বা ইউটিউব, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট এগুলোতে পাওয়া যাবে আপনাকে এই নামেই? আপনার যে প্রোফাইলে যে নামটা দিচ্ছেন এটা একটু চেষ্টা করবেন নিজের নামটার সাথে সামঞ্জস্যপূর্ণ নাম দেওয়ার জন্য। তাছাড়া আপনার গিকটা অনেকক্ষণ থেকে আমি দেখতেছি, এই আপনারই একই সমস্যা, ঠিক আছে? এক্সপিরিয়েন্সটা একটু কষ্ট করে উঠাই দিবেন। 2 নম্বর আপনার সবই ঠিক আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন বলেন। শুনতে পাচ্ছেন আমাকে আপনি? জি জি। এখনো এখনো রানিং তাই না? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। ওকে, ধন্যবাদ। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখবেন, আপনি গিক ইমেজটা দেখেন একটু কষ্ট করে। দাদা, এই যে গিক ইমেজটা দেখেন একটু এলোমেলো হয়ে আছে না? গিগ ইমেজটা দেখেন একটু এলোমেলো হয়ে আছে না? এই বিষয়টা, আপনি যে ছবিটা লাগাইছেন, ঠিক আছে, এটা কিন্তু আপনার নিজের একটা কাজের ছবি দিতে পারতেন। আপনি একটা কাজের ছবি দিতে পারতেন এখানে। বা আপনার যে ব্র্যান্ড শপটা আছে, আপনি যে শপের আন্ডারে কাজ করেন, বিজনেস পেজটাতে কাজ করেন, ওইটা ওইটা দিলে আপনার সব থেকে বেশি প্রাধান্য হইতো আর কি। দেখা যাচ্ছে এটা একজন পাকিস্তানি লোক, তাই না? আপনি ওনাকে দিয়ে দিচ্ছেন, বা হয়তো বা ওনাকে দিয়ে দিচ্ছেন, একটা খারাপ জিনিস দেখা যাচ্ছে আর কি। খারাপ না, মোটামুটি ভালো দেখা যাচ্ছে। আর চেষ্টা করবেন যে এই যে গিগের যে ডেসক্রিপশনটা লিখছেন আপনারা ইমেজের, এটা একটু সুন্দর করে দেওয়ার জন্য। দেখেন এলোমেলো হয়ে আছে কিন্তু। আমিও কিন্তু বুঝতেছি না যে কি কোনটা থেকে কোনটা। প্রয়োজনে এগুলোতে বুলেট মার্ক করে দেবেন, ঠিক আছে? বা বুলেট মার্ক করে দেবেন। আপনি এই সাইডটা গ্যাপ রাখতে পারতেন, এই সাইডটা যদি গ্যাপ রাখতেন তাহলে হয়ে যেত। আপনি এই সাইড থেকে সিরিয়ালি যদি নামাতেন, খুব সুন্দর দেখা যেত কি পরিবেশটা হবে। তাছাড়া আপনার প্রোফাইলটা আমি অনেকক্ষণ থেকে দেখতেছিলাম, আপনি যখন আমাকে লিঙ্ক দিচ্ছেন তখন থেকে দেখছি যে মাশাআল্লাহ আপনার প্রোফাইল খুব ভালোই আছে। একটু কাজ করেন একটু, অবশ্যই অবশ্যই আপনি সাফল্য পাবেন। এটার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে, হ্যাঁ। এটা তো কেউ জিজ্ঞাসা করলেন না যে ভাই আপনি মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এগুলো সব ঠিক আছে। আমাদের মেন ইস্যু হচ্ছে মার্কেটিং, গিগের মার্কেটিং, তাই না? আমরা গিগের মার্কেটিং না করলে আমরা কিভাবে ইমপ্রেশন বাড়বে বা ক্লিকস বাড়বে? আমরা কি, মানে আপনারা যেহেতু গিগ এখনো পাবলিশ করেন নাই, তো যেহেতু দাদা এই দাদা কি, আচ্ছা বাকিটা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি অবশ্যই, তাহলে আপনার সমস্যা। একটা বিষয় মাথায় রাখবেন যে আমাদের সব সময় হচ্ছে গিগটাকে আমাদের মার্কেটিং করতে হবে। মার্কেটিং করতে হলে আমাকে কি করতে হবে? অবশ্যই মার্কেটিং রিসোর্স কিছু, মানে টেকনিক খাটাতে হবে যে আমি কিভাবে করলে কিভাবে মার্কেটিং। আমি সাধারণত মার্কেটিং করি। এখন দেখা যাচ্ছে যে মানুষ, একটা বিষয় দেখা যাচ্ছে যে যে মানুষ বাজারের থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সময় বেশি দেয়। দেখা যাচ্ছে যে আপনি বসে আছেন কোনো কাজের জন্য বসে আছেন, আপনি কিন্তু ফেসবুক থেকে ঘুরে আসতেছেন। আচ্ছা, এমন কি কেউ আছে যে 10 মিনিটের জন্য হলো মোবাইল হাতে আছে কিন্তু ফেসবুক ব্যবহার করেন না? সবাই করে, আপনিও করেন, ঠিক আছে? তো আমাদেরকে একটা জিনিস টেকনিক রাখতে হবে যে আমরা যেহেতু, আমাদের যেহেতু বর্তমান বর্তমান হচ্ছে আমাদের মেন হচ্ছে প্রাধান্য, মেন সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে ফেসবুক। আমরা লিঙ্কডইন বলেন, স্ন্যাপচ্যাট বলেন,
তারপর হচ্ছে পিন্টারেস্ট বলেন, এগুলো তো আমরা কম সম্পর্ক মানে সম্পর্কে জানি এটা সম্পর্কে, কিন্তু আমরা কিন্তু ফেসবুক সম্পর্কে মাশাআল্লাহ সবাই ভালোই জানি, তাই না? তো আমাদের মেইন টার্গেট করতে হবে মার্কেটিংটা ফেসবুকে। আমি যেভাবে মার্কেটিং করি সেটা হচ্ছে আমি কয়েকটা গ্রুপে মার্কেটিং করি। আমার গিগটার মার্কেটিং কয়েকটা গ্রুপে করি। দেখা যাচ্ছে যে আমি কানাডা, ইউকে, জার্মানি, পাকিস্তান, নেদারল্যান্ড, ইন্ডিয়া এরকম গ্রুপে আমি গিগটার মার্কেটিং করি। দেখা যাচ্ছে যে আমি একদিনই অনেকগুলো মার্কেটিং করলে, আমি মার্কেটিং করলে অনেকগুলাই রেজাল্ট পাই। তো দাদা আমি আপনাকে কয়েকটা গ্রুপের লিংক দিচ্ছি, আপনি এগুলোতে জয়েন করবেন এবং জয়েন হয়ে আপনার গিগটা এখানে শেয়ার করবেন। শেয়ার করে দেখবেন যে একদিনের মধ্যে কত ইমপ্রেশন পাচ্ছে, কত ক্লিকস পাচ্ছে। মার্কেটিং করার কিছু টেকনিক আছে আবার। সব থেকে বেশি মার্কেটিং করবেন আপনি টুইটারে, টুইটারে বা লিঙ্কডইনে। টুইটারে টুইট করবেন, লিঙ্কডইনে লিঙ্কডইনে হচ্ছে পোস্ট দেবেন। আর ফেসবুক গ্রুপ যে বিভিন্ন রকম গ্রুপগুলো আছে এগুলোতেও করবেন। আমি আমার আমার মার্কেটিং এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করি। শুধু 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 ইমপ্রেশন বাড়লে তো হবে না। আমাদের শুধু ইমপ্রেশন বাড়লে তো হবে না, আমাদের ইমপ্রেশন বাড়ে কাজটা নিয়ে আসতে হবে বাইরের কাছ থেকে। আবার ফাইবার দেখবে যে এত ইমপ্রেশন বাড়তেছে কোনো কাজ করতেছে না, কাজ করতেছে না, তাহলে কিন্তু আবার একটা ভেজাল আছে। এই যে এই একটা গ্রুপ, এই গ্রুপটাতে হচ্ছে ৪৯,০০০ মেম্বার আছে। আপনি যদি গিগটা দেন এখনই, অবশ্যই আপনার ৪৯ না হোক, ১০,০০০ লোক তো আপনার গিগটা দেখবে। ১০,০০০-এর মধ্যে ৫,০০০ তো আপনার অ্যাকাউন্টে ঢুকবে। ৫,০০০ বাদ দেন, আপনার ২০০ লোক তো আপনার গিগটা ভিউ করে দেখবে। তাহলে আপনার ২০০টা ইমপ্রেশন ভালো না, ক্লিকও ভালো। দেখা যাচ্ছে যে ২০০ লোক যদি, এতগুলো লোকের মধ্যে যদি ২০০ লোক আপনার এখানে আসে ঢুকে, তাহলে আপনার লাভ না? এভাবে কিছু টেকনিক খাটাতে হবে। যেমন পাকিস্তানে একটা গ্রুপ আছে, সেখানে ৪৬,০০০ মেম্বার। ৪৬,০০০ মেম্বার যদি, এই যে এখানে আছে ২,০০০ মেম্বার, এটাও একটা কিন্তু খুব সুন্দর গ্রুপ। এখানে ২,০০০-এর মধ্যে কি আপনার ১০০ জন, ১০০ জনকে মার্কেটিং ঢুকবে? একটু মাথা খাটাবেন, ঠিক আছে? একটু মাথা খাটে কাজ করবেন, ইনশাল্লাহ মার্কেটিং করতে সমস্যা হবে না। টুইটারে আমি, আমার ইমপ্রেশন প্রায় ১৪-১৫০০। আমি কিন্তু এখন পর্যন্ত শুধু ফেসবুকে মার্কেটিং করি, গ্রুপ বলে দিয়ে মার্কেটিং করি। দেখা যাচ্ছে যে প্রতিদিন কিন্তু ওভারঅল আমি খুব ভালো একটা রেজাল্ট পাই। তাছাড়া আপনার গিকটা খুব সুন্দর হয়েছে, যদি পারেন তাহলে, যেহেতু আপনি এখনো অর্ডার পাননি, যদি পারেন আর কি, সম্ভব যদি হয় আপনার গিকটার ইমেজটা একটু চেঞ্জ করবেন। স্যারের পরামর্শ নিয়ে গিকটার ইমেজটা একটু চেঞ্জ করবেন, তাহলে আরো আপনার বেটার হবে গিকটা দেখতে। শোনেন আমি বলি আপনাকে, আপনি এডিট করবেন, ঠিক আছে? নাড়বেন না কোন জিনিসটা, এখান থেকে এই পর্যন্ত হাত দিয়ে ছোঁয়াবেন না, টোকাবেন না, ঠিক আছে? আর এই যে আপনার টাইটেলটা, এই দুইটা জিনিস আপনারা ভুল করেও নাড়বেন না, নাহলে কিন্তু আপনার গিকটা দ্রুত একদম ডাউন হতে যাবে। আর আপনি যখন গিগে, আমরা সাধারণত আমরা যে কোনো কাজের স্যাম্পল আমরা তো গিগে ইমেজ আপলোড দিতে পারি। আমরা প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারি। প্রোফাইল ফটো আমি চেঞ্জ করতেই পারি, যেহেতু দেখা যাচ্ছে যে আমার এই প্রোফাইলে কাজ আসতেছে না, ফটোটা আমি চেঞ্জ করে দিলাম। আমার গিকে কোনো সমস্যা হবে না, এটা এডিট হলো না, সমস্যা নেই। হ্যাঁ বলেন। আপনাদেরকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে ফেসবুক পেজ যে, মানে বিজনেস পেজ ক্রিয়েট করে এটার প্রাধান্যটা কি ভাই ফাইবারে, আর বাজেট কেমন। এখানে একটা দেখি আমরা, এই যে একটা দেখেন, ইনি কিন্তু এখন পর্যন্ত মানে 75 রিভিউ পাইছে। তার মানে এখন পর্যন্ত উনি, আমি ধরতে পারি যে ১০০টা প্লাস কাজ করছে, লেভেল 2 সেলার যেহেতু। এনার দেখেন কাজের এক্সপিরিয়েন্স গুলো দেখেন, ইনি প্রথম পেজ হিসেবে এটা দিছে যে উনি কি কাজ করেছে, ওনার সার্ভিসটা কি। তারপর দেখেন ওনার সুন্দর করে কিন্তু ওনার সার্ভিস গুলো উঠাই দিছে। তার মানে এটা একটা, যে কোনো একটা বায়ার যদি ওনার প্রোফাইলে ভিজিট করে, তাহলে বুঝতে পারবে যে না, ইনি এই ধরনের কাজগুলো করছে, তাই না? যেহেতু আমরা যারা যারা ফেসবুকে মানে বিজনেস পেজ ক্রিয়েট করি, আপনি, আমি চাইবো যে আপনি ইমেজটাতে শুধু সুন্দর করে এটা একটা সার্ভিস, আপনার যে যে সার্ভিসগুলো দিচ্ছেন ওগুলো ক্রিয়েট করে, তারপর আপনি আপনি যে কাজের স্যাম্পলগুলো আছে, দুইটা হোক, একটা হোক বা তিনটা হোক, যেগুলো আপনি কমপ্লিট করছেন, স্ক্রিনশট দিতে। তাহলে একটা যে কোনো বায়ার বুঝতে পারবে যে না, এই লোকটা আসলেই অনেক কাজ করে। এনারটা দেখেন, এনারটাও কিন্তু তাই। এই যে পেজগুলো ক্রিয়েট করছে,
প্রতিটা কিন্তু যেগুলো কাজ সাকসেস করছে সেগুলো দিয়ে রাখছে, তাই না? যেমন আমি আমার গিকটাতে দেখাই, আমি আমার নিজের গিকটাতে দেখাই। আমি কিন্তু ইনশাল্লাহ আগামী কালকেই সবগুলাই অ্যাড করব আমার আমার গিগে। আমি যে 6টা কাজ সাকসেস করছি আমি এগুলো অ্যাড করে দেব। আমি আজকে ওগুলো সব স্ক্রিনশট রেডি করে রাখছি। হয়তোবা বিকেলে ক্লাসটাতে আমার নিজের অ্যাকাউন্টে আমি এটা অ্যাড করে দিব। তাহলে অ্যাড করে দিলে কি হবে জানেন, যে কোনো বায়ার আমার প্রোফাইলে যখন ভিজিটে আসবে উনি কিন্তু দেখতে পাচ্ছে যে না আপনার কাজটা আমি, ইনি এই কাজটা করতেছে, এনার কাজটা এনার দ্বারা পসিবল আমার কাজটা, বা ইনি আমার কাজটা করে দিতে পারবে, লো বাজেটের মধ্যে করে দিতে পারবে। তো আপনি বুঝতে পারছেন তো না? তো করতে হবে না ভাই, কোনো কাজকে আমরা মানে ছোট মনে করব না, আর কাজগুলো করে রাখলে কিন্তু আমাদেরই সুবিধা, তাই না? নাইম ভাই, আপনার সমস্যাটা সমাধান হচ্ছে? দেখেন আপনার গিকটা দেখেন, সোহেল রানা ভাই আপনার গিকটা দেখেন। ওকে। হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। উপরে এডিট আছে, উপরে। উপরে যান। না না, আপনি কি বাতে যান, আপনার মেন প্রোফাইলে যান, আপনার ছবিটা এখানে ক্লিক করুন। ওইটাতে না, আপনার ছবিটাতে প্রোফাইলে যান। হ্যাঁ, প্রোফাইলে যান এখন। জি। একটু আসতে, উপরে যান, উপরে যান। না না, আপনার ডেসক্রিপশন না দেখি, আপনার গিকটা আগে দেখি, পরে ডেসক্রিপশন দেখতেছি। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করেন, দেখি একটু। লেখাটা সুন্দর হয়েছে কিন্তু এটা এক লাইনে দিলে মনে বেটার হতো না? পার্সোনাল ডাটা এন্ট্রি, প্রফেশনাল ডেটা এন্ট্রি। না না না, যে প্রফেশনাল ডেটা ডেটা সার্ভিস যেটা আপনি লিখছেন উপরে হেডিংটা। যাই হোক, তাও মোটামুটি খুব সুন্দর দেখা যাচ্ছে তো, ভালোই তো। একটু নিচে আসেন। ডিয়ার বায়ার্স, এই জিনিসটা চেঞ্জ করবেন। ডিয়ার বায়ার্স। যাই হোক, শুনেন শুনেন, আমি আপনাকে বলি একটু, একটু। আচ্ছা, সোহেল রানা ভাই, সোহেল রানা ভাই, সোহেল রানা ভাই, আপনি গিগের ডেসক্রিপশনটা লেখেন ডিয়ার বায়ার্স। এটা একটু কষ্ট করে চেঞ্জ করবেন। বায়ার লেখাটা দিবেন না, আপনি 100টা গিগ ঘাটে দেখবেন যে এই বায়ার লেখাটা কিন্তু কোথাও নেই, এটা দেওয়া যাবে না ভাই। এটা ফাইবার যদি ওদের রুলস বা ওদের যে নিয়ম আছে এটা যদি মানে ভঙ্গ করেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে দিতে পারে। যাই হোক, আপনি কষ্ট করে হলে এটা দিবেন না। যে কপি করে দিচ্ছেন কেন, আপনি আর 5টা গিগ মানে দেখতে পারলেন না, আর 10টা গিগ দেখলেও তো পাইতেন না আপনি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, সার্ভিসটা দেখি একটু। সার্ভিসটা দেখেন একটু এলোমেলো হয়েছে না আপনার? ইন্টারনেট রিসার্চ আর এক্সেল ডাটাটা একটু আগে গেছে না? এটা এডিট করে দিয়ে
সিএমআর ডাটা এন্ট্রি, ভাই ভাই একটু দাঁড়ান দেখি। সিএমআর ডাটা এন্ট্রি, এটা কি স্যার শেখাইছে আপনাদেরকে? সিএমআর ডাটা এন্ট্রি কিন্তু এটা খুব খুব ক্রিটিক্যাল একটা কাজ। আমি, কারণ দেখা যাচ্ছে যে আপনি 1 গিগের মধ্যে এতগুলো সার্ভিস দিচ্ছেন। সিএমআর ডাটা এন্ট্রিতে এটা অন্য একটা জিনিস। আমি আপনার ফাইবারে সরাসরি দেখি, একটু দাঁড়ান। হুম, তারপর নিচে আসেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনাকে একটা সুন্দর সাজেস্ট করবো, ঠিক আছে? যদি কারো এটা কপি করে থাকেন তাহলে একটা সুন্দর একটা জিনিস কাজ করবেন। অবশ্যই যে ডাটাগুলো উলট পালট করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন। যেটা 3-এ আছে এটা 5-এ দিবেন, যেটা 5-এ আছে এটা 8-এ দিবেন, এটা 8-এ আছে এটা 1-এ দিবেন। নাহলে কিন্তু কপিরাইট ক্লেম করলে কিন্তু আপনার একটা ডিসেবল হয়ে যাবে। তাছাড়া মোটামুটি আপনার কি যে প্যাকেজ লাতে জান তো আপনি? প্যাকেজটা দিবেন। জি জি। হ্যাঁ প্যাকেজটা আপনি, আপনার স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি বিজনেস। জি। হ্যাঁ বলেন। না, কপিরাইট চেক করার মতো ফাইবারে এরকম রুলস শুধু ফাইবারই জানে যে আপনি যে কপিরাইট চেক করবেন, দেখা যাচ্ছে যে আমি একটা কথা বলি, আমার গিগটা আপনি কপি করছেন, ঠিক আছে? আমার গিগটা কপি করছেন, কোনো একদিন দেখা যাচ্ছে যে আপনি, কারণ এই বিষয়টা যেহেতু আমাদেরকে স্যার এখনো শেখায় নাই, এই বিষয়টা যেহেতু স্যার শেখায় নাই সেক্ষেত্রে এটাতে না যাওয়াই ভালো। আমি আপনাকে আমার যে বাস্তব অভিজ্ঞতা এটা আমি আপনাকে শেয়ার করি একটু। দেখা যাচ্ছে আমার গিগটা আপনি কপি করছেন, ঠিক আছে? আপনি লেভেল 2 সেলার পর্যন্ত গেছেন, কিন্তু দেখতেছি যে আপনি আমার হুবহু গিগটা কপি করছেন। যখন আপনি স্টাডি করছেন তখন আমার এই একটা গিগ আপনি কপি করছেন, তাই না? আপনি লেভেল 2 তে গেছেন, আপনি দেখা যাচ্ছে যে আমার গিগটা কপি করছেন এবং এই গিগের সেলস ভালো হয়েছে, আপনি লেভেল 2 তে চলে গেছেন। আমি যদি, আল্লাহ না করুক, আমি যদি ক্লেম করি যে আমার গিগটা সম্পূর্ণ কপিরাইট করা হয়েছে, আপনার ফাইবার কিন্তু আপনাকে দেখবে না যে আপনি লেভেল 1 সেলার আর লেভেল 2 সেলার, সঙ্গে সঙ্গে ডিসেবল প্রমাণ পান। জি এভাবেই। একটু নিচে আসেন। হ্যাঁ হ্যাঁ, এই ইমেজটা কিন্তু তো সেটার থেকে অনেক বেটার আছে। দাদা বলো। না না, 4 মিনিট। ঠিক আছে। হ্যাঁ আপনার ডিজাইনটা কিন্তু ঠিক আছে। আপনি ফটোশপের থেকে কিন্তু আপনি ক্যানভা থেকেও ভালো করতে পারবেন। তাছাড়া আপনি এই যে আপনার পাওয়ার পয়েন্টেও খুব ইজি ভাবে পাবেন। নিচে আসেন। সবই এডিট করা যায়। গিগ দুটো কি একই রিলেটেড করছেন না? মানে যেটা অ্যাক্টিভ আছে, যেটা ট্যাবস আছে। এটা নতুন করছেন না? নতুন করছেন ডাটা এন্ট্রি। নিচে আসেন একটু। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নোটটা একটু দাঁড়ান তো, উপরে যান। একটু উপরে যান। সাজেস্ট করবো শুধু নোটটা, নোটটা একদম নিচে দিবেন।
নোট যে নোট লিখছেন, হ্যালো ওয়েলকাম মাই টু দ্যাট এন্ট্রি গিক, এটা নোটটা যে নোটটা লিখছেন এটা সবার শেষে হবে, হ্যাঁ তারপরে চলে গেছে। প্লিজ ইনবক্স মি বিফোর দিস অর্ডার। আপনি নোট লিখছেন না, অ্যাবাউট গিকটার পরে নোটটা লিখছেন, প্লিজ ইনবক্স মি। এটা কিন্তু নোট সাধারণত উপরে হয় না, নোট হবে সবার নিচে। এটা এটা কপি করে বা কাট করে একদম সবার নিচে দিবেন, এডিট করেন। হ্যাঁ চলবে, সমস্যা নেই। না, নোট সবসময় নিচে দিবেন ভাই, নোট। কারণ বায়ার শুনুন আপনাকে বলি, বায়ার যখন আমরা প্রোফাইলটা ভিজিট করবে, ঠিক আছে, মানে বলবে কি জানেন, ইনি তো আমি তো এনার গিকটা এখনো দেখলামই না, ইনি উপরেই লিখছে আবার যে ওনাকে মানে অর্ডার দেওয়ার আগে এসএমএস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এখন আপনার একটা কথা বলি, হ্যাঁ এই বিষয়টা করবেন, ঠিক আছে। এই বিষয়টা কাদের জন্য জানেন, যারা লেভেল ওয়ান চালান। আমাদের তো একটা কাজ দরকার ভাই, তাই না? আমার প্রোফাইলে কিন্তু একটা রিভিউ দরকার আছে, এই জিনিসটা আছে লেভেল ওয়ান। এই যে, বুঝছো, কারণ উনি লিখছে কি, এটার এটার মানেটা আপনাকে বুঝিয়ে দিই, যে আপনি কোনো অর্ডার আমাকে দেওয়ার আগে আমাকে অবশ্যই এসএমএস নক করবেন। উনি বলছে যে আমার তো হাতে অনেক কাজ থাকতে পারে, তো আপনি হুট করে দুম করে অর্ডার করে দিলেন, লেভেল লেভেল একটা কথা বললাম না একটাকে, প্রোডাক্ট যখন লঞ্চ করে ফেলবে, এসআর এসআর যদি অর্ডার কাটতে না চায়, তারপরে কিন্তু দোকানদার জোর করে বলে যে ভাই আমাকে আরো 10 পিস বেশি দিস। তো এই অবস্থা হয়েছে কিন্তু হ্যাঁ, তখন তখন আপনি না, লেভেল ওয়ান হলে তখন আপনি এডিট করতে পারবেন কেন, এডিট করতে পারবেন না কেন? লেভেল ওয়ান হলে আপনি পরবর্তী যে কোনো একটা গিগে দিয়ে দিলেন। লেভেল লেভেল ওয়ান সেলার যখন হবেন না, তখন ফাইবার অনেক সুবিধা দেবে, ফাইবার প্রমোট করতে দেবে, যেহেতু আমরা লেভেল ওয়ান সেলার কেউ নাই এখানে। লেভেলে যখন যাব তখন তো মজা আরো। হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে। এই একটু দাঁড়ান, নিচে আসেন, একটু স্ক্রিনটা বড় করেন তো, একটু কন্ট্রোল চিপে ধরে স্ক্রিনটা বড় করেন। চাকাটা ঘুরান, বাস একটু উপরে যান, একটু নিচে আসেন, হালকা, এত দূর না, মাঝখানে, আর একটু উপরে, আর একটু উপরে, আর উপরে। প্যাকেজের বিষয়টা আছে, প্যাকেজটা আছে, বেসিকটা অবশ্যই 5 দিবেন, কারণ ফাইবার চুজ করে 5, আর স্ট্যান্ডার্ডটা আপনি 20 দিতে পারেন, প্রিমিয়ামটা আপনি 30 দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু বেসিকটা অবশ্যই 5 দেবেন। দাদা আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি হোক, পরেরটা 20 থাক। না না না, আপনি প্রথমটা 5 দিলেন, পরেরটা ঠিকই থাক, সমস্যা নেই। একটা জিনিস মাথায় রাখবেন, এই ডেলিভারি ডেটটা, ঠিক আছে। প্রথমটা 1 দিন দিবেন, পরেরটা দিবেন 3 দিন, তারপরেরটা দিবেন 6 দিন ভাই। 1 3 6, কারণ 2 দিনের মধ্যে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না, দেখা যাচ্ছে যে বাইরে আপনাকে 2 দিন আপনি রিকোয়ারমেন্টে লিখে রাখবেন, বাইরে আপনাকে চাপ দিয়ে একদিনই কাজটা চাইবে, তখন পারবে? এই জন্য 2 3 2 3 6, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, 1 3 6। প্রাইজিং এর বিষয়টা ক্লিয়ার আছে আপনার?
আশা করি। হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত, যখন পর্যন্ত আপনি পাবলিশ করবেন না, এডিট করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ বলেন। টেস্টের বিষয়টা হচ্ছে বেসিক টেস্ট। টেস্টটা ইজি ভাবে করতে পারবেন, যে আমি একটা প্রসেস বললাম না, দলবদ্ধভাবে কাজ করলে সবই সম্ভব। আমাদেরকে সবাইকে মানে ইউনিটি থাকতে হবে, ইউনিটি থাকলে আমরা ইনশাল্লাহ সব কাজই করতে পারবো।